মানুষ যেমন চ্যানেল সবাইকে স্বাগত। আজকে আমরা রাইটিং স্কিলের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, করোনার উপর প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ অন কোভিড-19 or প্যান্ডেমিক কোভিড-19 or কোভিড-19 ইন ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ ভিডিও, সবাইকে অনুরোধ করব ভিডিওটা তোমরা দেখো। মাধ্যমিক, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সবার জন্যই গুরুত্বপূর্ণ। দ্বাদশ শ্রেণীতে হয়তো প্যারাগ্রাফ আকারে আসবে না, কিন্তু রিপোর্ট রাইটিংয়ে এই ভিডিও সাহায্য করতে পারে। আর সবাইকে অনুরোধ, যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। রাইটিং স্কিল নিয়ে ধারাবাহিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে থাকবে। তো চলে আসা যাক প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ অন কোভিড-19, করোনা ভাইরাস, প্যান্ডেমিক অফ কোভিড-19 ইন ইন্ডিয়া। অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে যে ধরনের প্যারাগ্রাফ আসুক না। শুরু করছি প্যারাগ্রাফ। নোভেল করোনা ভাইরাস কোভিড-19 ইজ এ নিউলি ডিসকভার্ড ভাইরাস। অর্থাৎ নোভেল করোনা ভাইরাস হলো নতুন আবিষ্কৃত এক ভাইরাস। দিস ভাইরাস কজেস রেসপিরেটরি ইনফেকশন ইন হিউম্যানস। মানুষের মধ্যে শ্বাসযন্ত্র সম্পর্কিত অর্থাৎ শ্বাসনালীর ইনফেকশন তৈরি করে। নোভেল করোনা ভাইরাস ইজ দ্য সোল রিজন অফ দ্য অনগোয়িং কোভিড-19 প্যান্ডেমিক। সারা বিশ্বে যে কোভিড-19 মহামারী চলছে তার জন্য করোনা ভাইরাস একমাত্র দায়ী। এবারে এখানে যতটুকু অনুচ্ছেদ তুলে দেওয়া আছে তার গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা নিচে দেখো। নভেল মানে নতুন, নিউলি ডিসকভার্ড নতুন আবিষ্কৃত, কজেস ঘটায়, রেসপিরেটরি শ্বাসযন্ত্রের ইনফেকশন সংক্রমণ, যাই হোক আর পড়ছি না, এগুলো তোমরা দেখে নাও। এরপর নোভেল করোনা ভাইরাস কোভিড-19 ওয়াজ প্রাইমারিলি ট্রান্সমিটেড ফ্রম বার্ডস টু অ্যানিমালস। অর্থাৎ নোভেল করোনা ভাইরাস কোভিড-19 প্রাথমিকভাবে পাখিদের থেকে প্রাণীদের মধ্যে ছড়ায়। কোভিড-19 ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন ডিসেম্বর 2019 ইন উহান সিটি অফ চায়না। অর্থাৎ চীনের উহান প্রদেশে 2019 ডিসেম্বরে প্রথম কোভিড-19টা চিহ্নিত হয়। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর হু ডিক্লেয়ার্ড দ্য ম্যাসিভ আউটব্রেক অফ কোভিড-19 এ প্যান্ডেমিক অন 11th মার্চ। গত বছর 11ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এটাকে কোভিড-19 যে প্রাদুর্ভাব সেটাকে সারা বিশ্বে মহামারী হিসেবে ঘোষণা করে। দ্য ফার্স্ট কেস অফ কোভিড-19 ইন ইন্ডিয়া ওয়াজ রিপোর্টেড অন 30th জানুয়ারি 2020। 2020 সালের 30শে জানুয়ারি ভারতে প্রথম কোভিড-19-এর কেস দেখা যায়, অর্থাৎ প্রথম রোগী কোভিড-19-এ যে ধরা পড়ে সেটি ভারতে 30 জানুয়ারি ধরা পড়ে। গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখে নাও। ডিক্লেয়ার্ড ঘোষণা করলো, ম্যাসিভ আউটব্রেক ব্যাপক প্রাদুর্ভাব, ফার্স্ট কেস প্রথম ঘটনা, রিপোর্টেড খবর হয়। নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া থাকছে সেই ওয়ার্ডসগুলো তোমরা যদি ভালো করে পড়ো উপরের অনুচ্ছেদটি পড়তে তোমাদের সুবিধা হবে। আমি সব ওয়ার্ডসগুলো পড়ছি না, তোমরা সেগুলো দেখে নাও, প্রয়োজন হলে পজ করে সেগুলো লিখে নিতে পারো। এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণী বিভিন্ন পরীক্ষার জন্য করোনা মহামারীর উপর যে প্যারাগ্রাফ সেটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পজ করে তোমরা এগুলো লিখে নিতে পারো। এবার শুরু হচ্ছে। ইন দ্য প্যান্ডেমিক সিচুয়েশন দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার টোটাল লকডাউন। এই মহামারীর মধ্যে সরকার ঘোষণা করে সারা ভারত লকডাউন, অর্থাৎ বন্দি অবস্থা, সব কিছু বন্ধ হয়ে যায়। দিস কস্ট সিভিয়ার প্রবলেমস ফর জেনারেল পিপুল। সাধারণ লোকেদের ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি করে। ইকোনমিক সেক্টরস, এডুকেশন সিস্টেম, হেলথ কেয়ার, এভরিথিং ফেস দ্য গ্রেভেস্ট প্রবলেম। অর্থনৈতিক ক্ষেত্রসমূহ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য যে সমস্ত সার্ভিস প্রোভাইডার সব কিছুই খুব ক্ষতিগ্রস্ত হয়। পিপুল সাফার্ড এ লট। লোকেরা খুব যন্ত্রণার মুখে পড়ে, খুব কষ্ট পায়। দিস প্যান্ডেমিক টুক মিলিয়ন্স অফ লাইফস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর এই মহামারী সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নেয়। নিচে গুরুত্বপূর্ণ শব্দগুলো। সিচুয়েশন অবস্থা, লকডাউন বন্দি অবস্থা, সিভিয়ার প্রকট, ইকোনমিক সেক্টরস অর্থনৈতিক ক্ষেত্র, ফেস্ট সম্মুখীন হয় ইত্যাদি। আমি আর পড়ছি না, এগুলো তোমরা দেখে নাও। এরপর কোভিড-19 ভাইরাস হার্ম মেইনলি দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। কোভিড-19 ভাইরাস মূলত ক্ষতি করে মানুষের শ্বাসযন্ত্রের এবং শ্বাসযন্ত্র সম্পর্কিত যত কিছু সিস্টেম আছে, অর্থাৎ ফুসফুস হতে পারে, শ্বাসনালী হতে পারে, এরকম। দিস ক্যান বি ফ্যাটাল ফর হার্ট পেশেন্টস, চিলড্রেন অ্যান্ড ওল্ড পার্সনস উইথ আদার কমপ্লিকেশনস। আর এই জিনিসটা খুব ভয়ানক হতে পারে যারা হৃদযন্ত্রের রোগী তাদের জন্য হতে পারে, শিশুদের জন্য এবং বয়স্ক লোকেদের যাদের আরও অন্যান্য সমস্যা থাকে তাদের ক্ষেত্রে খুব মারাত্মক হতে পারে। দিস ভাইরাস স্প্রেডস বাই রেসপিরেটরি ড্রপলেটস জেনারেটেড ফ্রম দ্য কাফ অর স্নিচ অফ এ কোভিড-19 পেশেন্ট। এই ভাইরাসটা কীভাবে ছড়ায় তোমরা সবাই জানো, যে কোভিড-19 পেশেন্ট যে রোগী, সংক্রমিত যে ব্যক্তি, তার নাক মুখের লালারস, কাশি, হাঁচি প্রভৃতির মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা ছড়ায়।
এবার গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখো, হার্ম ক্ষতি করে, ফ্যাটাল ভয়ানক, কমপ্লিকেশন জটিলতা, সমস্যা, স্প্রেডস ছড়ায়, ড্রপলেটস নির্যাস জেনারেটেড তৈরি হয়। টোটাল অনুচ্ছেদটি এভাবে ধাপে ধাপে বাংলা সহ ওয়ার্ড নোট সহ বলার একটাই কারণ যে প্যারাগ্রাফটিকে এরকম ছোট ছোট অংশে যদি ভাগ করে আমরা পড়ে নিই তাহলে তোমাদের মুখস্থ করতে অনেকটা সুবিধা হবে এবং তোমরা যখন নিজেরা লিখবে তখন কিন্তু তোমাদের সেক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে। যার জন্য এরকম ছোট ছোট করে ভাগ করে বাংলা সহ বলে দেওয়া হচ্ছে এবং নিচে গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি পজ করে তোমরা এগুলো লিখে নিতে পারো। দ্য সিমটমস অফ এ কোভিড-19 পেশেন্ট ক্যান বি ভেরি মাইল্ড টু সিভিয়ার, অর্থাৎ কোভিড-19 ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর লক্ষণসমূহ মৃদু থেকে প্রকট পর্যন্ত হতে পারে। সামটাইমস দিস ক্যান টেক মিনিমাম 4 to 14 days। কখনো কখনো কোভিড-19 দ্বারা আক্রান্ত হওয়ার পর লক্ষণসমূহ প্রকাশ পেতে 4 থেকে 14 দিন সময় পর্যন্ত লাগতে পারে। সাম পিপল হ্যাভ নো সিমটমস, আবার কিছু কিছু লোকের কোনো উপসর্গই দেখা যায় না। দ্য কমন সিমটমস অফ এ কোভিড-19 পেশেন্ট আর, বেশ কিছু সাধারণ রোগ লক্ষণসমূহ কোভিড-19 দ্বারা আক্রান্ত রোগীর যেগুলো পাওয়া যায়, ফিভার, ড্রাই কাফ অর্থাৎ জ্বর থাকবে, শুকনো কাশি, ব্রেথিং প্রবলেম, শ্বাসকষ্টের সমস্যা, সোর থ্রোট, গলা ব্যথা, মাসল পেন, পেশির ব্যথা, হেডেক অ্যান্ড লস অফ টেস্ট অর স্মেল, মাথা যন্ত্রণা থাকবে এবং তার সাথে সাথে স্বাদ ও গন্ধর কোনো অনুভূতি থাকবে না, এগুলো দেখা যাবে। এবার গুরুত্বপূর্ণ শব্দগুলো নিচে দেখে নাও। সিমটমস লক্ষণসমূহ মাইল্ড অল্প, সিভিয়ার প্রবল, সোর থ্রোট গলা ব্যথা, মাসল পেন পেশির ব্যথা, হেডেক মাথা ব্যথা। যাই হোক, এগুলো সব ক্ষেত্রে আমি পড়ছি না, তোমরা এগুলো পজ করে দেখে নাও, প্রয়োজন পড়লে স্ক্রিনশট করে লিখে নিতে পারো। এরপর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ সুস্থতার থেকে প্রতিরোধ অনেক ভালো। হু গেভ ডিটেল ইনস্ট্রাকশনস অন হাউ টু প্রোটেক্ট আস অ্যান্ড আওয়ার ফ্যামিলি ফ্রম দিস ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিটেল ইনস্ট্রাকশন, বিস্তারিত নির্দেশিকা আমাদের জন্য দিয়েছে, তোমরা সবাই জানো সেটা, কীভাবে আমাদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে এই ভাইরাস থেকে। দ্য গভট ডিক্লেয়ার্ড সাম কমন ওয়েজ টু সেভ আওয়ার লাইভস। এছাড়াও আমাদের যে সরকার, সে সরকারও কিন্তু অনেকগুলো সাধারণ পন্থা বাতলে দিয়েছে আমাদের জীবনকে রক্ষা করার জন্য। উইয়ারিং ফেস মাস্ক, মুখে মাস্ক পরিধান করা, ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি উইথ সোপ ওর অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার্স, সাবান দিয়ে এবং অ্যালকোহলযুক্ত হাত ধোয়ার যে কোনো লিকুইড দিয়ে হাত ধোয়া, সোশ্যাল ডিস্ট্যান্সিং, সামাজিক যে দূরত্ব, অ্যাভয়েডিং পাবলিক গ্যাদারিংস, জনবহুল অনুষ্ঠান বা জনবহুল ক্ষেত্র অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া, গোয়িং ক্যাশলেস অর্থাৎ ডিজিটাল মাধ্যমে লেনদেন করা, টাকা পয়সা হাত দিয়ে না নেওয়া, ক্যান বি লাইফ সেভিং মেজার্স টু প্রোটেক্ট আওয়ারসেলভস। এগুলো কিন্তু জীবন সুরক্ষাকারী বা জীবন রক্ষাকারী পদক্ষেপ হতে পারে আমাদেরকে বাঁচানোর জন্য। নিচে গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখতে পারো, অ্যাভয়েডিং এড়িয়ে যাওয়া, পাবলিক গ্যাদারিং সামাজিক জমায়েত, সোশ্যাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব, গোয়িং ক্যাশলেস অর্থাৎ টাকা পয়সা ছাড়া যে লেনদেন ডিজিটাল মাধ্যমে, মেজার্স উপায়। যাই হোক, বেশিরভাগই ওয়ার্ড তোমরা হয়তো জেনে থাকতে পারো, তবুও যেগুলো মনে হয়েছে যে একটু জানা দরকার সেগুলো নিচে দেওয়া হয়েছে। কঠিন মনে হলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো। টিল দ্য মিড অফ 2020 নো প্রপার ড্রাগ অর ভ্যাকসিন ওয়াজ ডেভেলপড ফর ট্রিটমেন্ট অফ দিস ডিজিজ, অর্থাৎ 2020 সালের মধ্যকাল পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধপত্র বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এই রোগের বিরুদ্ধে, কোভিড-19 বিরুদ্ধে লড়াবার জন্য। হাউএভার নাও উই হ্যাভ সাম ভ্যাকসিনস লাইক কোভ্যাক্সিন, কোভিশিল্ড এটসেট্রা। যাই হোক, এখন আমাদের হাতে এসেছে কিছু ভ্যাকসিন, যেমন কোভ্যাক্সিন, কোভিশিল্ড, তোমরা সবাই এই দুটি ভ্যাকসিনের সম্পর্কে নাম শুনেছো। এক্সটেন্সিভ ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যান্ড রিসার্চ ইজ বিং ক্যারিড আউট ফর বেটার রেজাল্ট থ্রু আউট দ্য গ্লোব। এছাড়াও সারা বিশ্বে আরও ভালো ফল পাওয়ার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যান্ড রিসার্চ, গবেষণা এবং মানুষের উপর প্রয়োগ করে যে ট্রায়ালসগুলো চলছে, পরীক্ষাগুলো চলছে, সেগুলো কিন্তু নিরন্তর এখনও চলে যাচ্ছে ভালো ফল করার জন্য। এক্সপার্টস অলসো রেকমেন্ড টু মেনটেন দ্য কোভিড-19 গাইডলাইন্স। এছাড়াও বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলছেন যে ভ্যাকসিন পেয়ে যাওয়াটা কিন্তু সব শেষ নয়, ভ্যাকসিন পাওয়ার পরেও বা ভ্যাকসিন পাওয়ার আগেও কিন্তু আমাদেরকে কোভিড-19 যে গাইডলাইন্স সেগুলো কিন্তু মেনে চলতে হবে। নিচে যে সমস্ত শব্দ দেখতে পাচ্ছ তোমরা, ট্রায়ালস, রিসার্চ, গবেষণা, দ্য গ্লোব, পৃথিবী, এক্সপার্টস, বিশেষজ্ঞ, এগুলো দেখবে, তোমাদের অনুচ্ছেদটি পড়তে বা মুখস্থ করতে অনেকটাই সহজ হবে। দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলরেডি স্টার্টেড ভ্যাকসিনেশন ফর দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্স। তোমরা খবরে দেখেছো বা জানো যে ভারত সরকার ইতিমধ্যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স অর্থাৎ প্রথম সারির যে সমস্ত কর্মী, অর্থাৎ স্বাস্থ্যকর্মী হতে পারে, সাফাই কর্মী হতে পারে, পুলিশ কর্মী হতে পারে, তাদের মধ্যে ভ্যাকসিনেশন, টিকাকরণ শুরু করেছে। বাট স্টিল ইট ইজ ভেরি মাচ নেসেসারি দ্যাট পিপুল শুড স্টে ইনফর্মড। এটা খুবই গুরুত্বপূর্ণ যে লোকেদেরকে খবর কিন্তু জানতে হবে, ইনফর্মড,
সজাগ থাকতে হবে অ্যান্ড মেনটেন এ গুড হাইজিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। স্ট্রং ইমিউনিটি ক্যান হেল্প আস ফাইট এগেনস্ট কোভিড-19 ভাইরাস। এছাড়াও আমাদের শক্তিশালী প্রতিরোধ শক্তি এই ভাইরাসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে সাহায্য করবে। ডক্টরস রেকমেন্ড ভিটামিন সি, জিঙ্ক, D3 ফর ইমিউনিটি বুস্টিং। এছাড়াও ডাক্তাররা বারবার উপায় বলছেন, ভিটামিন সি বেশি করে খেতে হবে, জিঙ্ক, D3 যুক্ত খাবার আমাদেরকে ইমিউনিটি বুস্টিং অর্থাৎ প্রতিরোধ শক্তিকে আরও জোরদার করার জন্য এগুলো কিন্তু খেতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুড হেলথ, হাইজিন অ্যান্ড এ পজিটিভ মাইন্ড সেট আপ, অর্থাৎ সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং একটা পজিটিভ মাইন্ড সেট আপ ক্যান হেল্প আস ফাইট এগেনস্ট দ্য ভাইরাস। সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং একটা ইতিবাচক মনোভাব এই ভাইরাসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে অনেকটাই সাহায্য করবে। প্যারাগ্রাফটি মনোযোগ সহকারে পড়ো। এবারের মাধ্যমিক একাদশ শ্রেণী এবং 12 ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 12 ক্লাস হয়তো এটা প্যারাগ্রাফ আকারে আসবে না, কিন্তু রিপোর্ট রাইটিংয়ে সাহায্য করতে পারে। এছাড়া যারা নতুন, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 10 থেকে 12 পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ে লাগাতার আমরা রাইটিং স্কিলের সিরিজ দিতে থাকব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।